الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা মসজিদে এসে আদায় করার তৌফিক এনায়েত করলেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জিন্দেগি দান করলেন, হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নবিকুল সম্রাট, নবিকুল আকবর, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, মানুষ আমরা তত গুনাহে লিপ্ত হচ্ছে বেশি। মানুষ যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তত মানুষের উপরে বিপদ মুসিবত চাপায়া দিবেন। মানুষ বিপদ আপদ মুসিবত এই কারণে আসে মানুষের উপরে বেশি, যত মানুষ গুনাহ করে। মানুষের মাঝে সব থাকবে কিন্তু স্বাদ থাকবে না, স্বাদ বলতে কিছু থাকবে না, শুধু পেট ভরবে কিন্তু খাবারের স্বাদ থাকবে না। মানুষ যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভাব গোটা মহল্লাবাসীর উপরে ফেলে দেয়। আপনারা জানেন
নভেম্বর যেইভাবে শিশু মন্তাহাকে হত্যা করেছে, যেইভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এটা হলো বড় একটি পাপাচার। মানুষকে মানুষ হয়ে যারা হত্যা করে, খুন করে, দেখেন কি মর্মান্তিক ঘটনা। গোটা দেশ তোলপাড় হয়ে গেছে, মানুষের চোখে পানি এসে গেছে। আজকে যদি কোরআনের আইন চালু থাকতো, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, আমার তো মনে করি কোন মানুষ একটা মানুষকেও হত্যা করত না। হত্যা করা তো দূরের কথা, হত্যার কোন পরিকল্পনাই তার মনে আনতে পারত না। যদি মানুষকে মানুষ হত্যা করত, আইন যদি বাস্তবায়ন করা হতো, কোন জেল নাই, কোন জরিমানা নাই, কোন কিচ্ছু কথা শোনা হবে না। শুধুমাত্র তুমি হত্যা করেছ, হত্যার বদলে তোমাকে হত্যাই করা হবে। সারা বিশ্ববাসীকে যদি দেখানো হতো, বিশ্ববাসীকে যদি বলা হতো, ভিডিও করে সারা বিশ্ববাসীর মধ্যে যদি ছড়িয়ে দেওয়া হতো, পুরো বাংলাদেশের মানুষ নয়, শুধু তামাম পৃথিবীর মানুষ সচেতন হয়ে যাইত। আল্লাহর কোরআনের আইন এত বড় আইন, আজকে আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে আমরা মানুষগুলো শুধুমাত্র মন গড়া আইন, মানব রচিত আইনের সাথে ধুলিয়ে পড়েছি। আল্লাহর আইন না থাকার কারণে যত বিপদ মুসিবত আমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন না বাস্তবায়ন করা হবে। আল্লাহ বলেন, জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলস্থলে যা কিছু ঘটে সব কিছু মানুষের হাতের কামাই। 500 টাকার জন্য সন্তান মাকে হত্যা করতে পারে। আমাদের বগুড়ার ঘটনা, দুপচাচিয়া এলাকার ঘটনা। এই যে কিছুদিন আগে 500 টাকার জন্য মাকে হত্যা করলো শিশু সন্তান হয়া। ওই সন্তান আবার আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, হাত খরচ না দেওয়ার কারণে, আর প্রেম করতেছিল, প্রেমে বাধা হওয়ার কারণে মার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে মাকে মেরে ফেলা হয়। কত বড় জালিম সন্তান! আল্লাহ বলে, বান্দা যখন গুনাহ করবে, একজন বান্দা গুনাহ করলে তার গুনার প্রভাব আমি আল্লাহ পুরো মহল্লাবাসীকে দেব। পুরো মহল্লাবাসী যখন গুনাহ করবে, আল্লাহ পুরো দেশবাসীকে আমি আল্লাহ তাআলা গুনার প্রভাবে ফেলব। মানুষ যখন সুদ খায়, মানুষ যখন ঘুষ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুদখোরের প্রভাব, ওই ঘুষখোরের প্রভাব আল্লাহ একজন শিশু বাচ্চার উপরে ফেলে দেয়। শিশু বাচ্চা মার বুকে দুধ পায় না। কেন দুধ পায় না তুমি কি জানো?
গবেষণা করিয়া দেখো, আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? আমার আল্লাহ বলে, বান্দা যখন সুদ খাইছিল তার প্রভাব একজন শিশু বাচ্চার উপরে পরে হয়তো বলবেন সে কি ভুল করেছে। সে কোনো ভুল করে নাই, শিশু বাচ্চার কোনো দোষ নাই। দোষ হলো আমাদের লোকের, আমাদের সমাজের লোকজনের। কারণ মানুষ যখন ভুল করে শুধু ওই মানুষের সাজা হয় না, ওর আশেপাশে যারা থাকে তাদেরও সাজা হবে। কারণ বিচারটা আপনি নিজে করবেন। আপনাকে যখন একজন পিপিলিকা কামড় দিয়ে দিল, যে পিপিলিকা আপনাকে কামড় দিয়েছে তাকে তো আপনি মারলেনি, আবার যতগুলো পিপিলিকা ওখানে আছে সবাইকে আপনি পিষে মেরে ফেললেন। এই পিপিলিকা গুলো কি অন্যায় করেছিল? আপনার বিচার আপনি করবেন। মানুষ গুনায় জর্জরিত হয়ে গেছে, এত গুনাহ মানুষ করতেছে, মাথায় ভারী হয়ে গেছে, তারপরে গুনাহ মানুষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রতিযোগিতার সাথে গুনাহ করতেছে। আজকে অশ্লীল ভাষা এগুলো প্রতিযোগিতার সাথে হয়। যে যত বেশি অশ্লীলতা করতে পারে তার তত দাম সমাজের মধ্যে। তাকে দেখে মানুষ বেশি ভয় করে সমাজের মধ্যে। দেশের মধ্যে যে যত অশ্লীলতা করতে পারে তার পাওয়ার তত বেশি। এই জন্য সম্মানিত ভাইরা, গুনাহ থেকে দূরে থাকতে হবে। কারণ আমি গুনাহ করতেছি, আমার কারণে আর একজন ব্যক্তি কষ্ট পায়, আমার কারণে ফসলাদির বরকত নাই, আমি গুনাহ করার কারণে জমিনে ধান হয় না, আমি গুনাহ করার কারণে আসমান থেকে গজব আসে। কারণ আসমান থেকে গজব আসলে খোলা ময়দানে যখন গজব আসে ওই গজবটা সবার উপরে প্রভাব ফেলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরতে কিছু সাহাবীরা চলে আসলেন। কিছু সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু বেড়াতে যেতে চাই, আমরা ঘুরতে যেতে চাই, একটু অনুমতি যদি দেন আমরা তাহলে ঘুরতে যাব। নবীজি বললেন, সাহাবীরা তোমরা ঘুরতে যাবে ঠিক আছে, কিন্তু তোমরা সব দিকে ঘুরবে, একটা দিক নির্ধারণ করে দিল, ওই দিকে তোমরা যাইবা না। ধরে নেন দক্ষিণ দিকে তোমরা যাইবা না, পূর্ব দিকে যাইবা, পশ্চিম দিকে যাইবা, উত্তর দিকে যাইবা, কিন্তু একটা দিক ঠিক করে দিলেন, ওই দিকে যাইবা না। উদাহরণস্বরূপ দক্ষিণ দিকে তোমরা যাইবা না। নবীজি বলে দিল। সাহাবায়ে কেরাম বের হওয়ার জন্য বের হলেন। বের হওয়ার পর সাহাবীরা পরামর্শ করা শুরু করল, নবীজি কেন আমাদেরকে দক্ষিণ দিকে যেতে নিষেধ করলেন? কারণটা কি? পাগলকে যদি বলা হয় পাগল, নৌকায় চলেছিস, নৌকা যেন ডুবাদিস না, নৌকা কিন্তু ডুবে যাবে। পাগলকে মনে করে দেওয়ার পর পাগলের পাগলামি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। পাগল আরো বেশি দোলা দিবে, নৌকা ডুবে যাবে।
তবে সাহাবীদের মনে খটকা শুরু হলো, নবীজি কেন ওই দিকে যেতে নিষেধ করলেন, কারণটা কি, আর মূল রহস্যটা কি? আর এগুলো মন পরিবর্তন করে দেয় কে? আমার আল্লাহ। যে বলেন কে মন পরিবর্তন করে দেয়? সাহাবীরা পরামর্শ করে বলতেছে, চলো আমরা ওই দিকে আগে যাবো, কি আছে? কেন নিষেধ করলো? একজন সাহাবী কয়, বিপদের আশঙ্কা থাকতে পারে, এই জন্য নবীজি নিষেধ করেছেন। আর একজন সাহাবী বলে, না না, ওই দিকে যাওয়ার জন্য নবীজি নিষেধ করেছেন এই কারণে, কারণ আমরা যেন ওই দিকে বেড়াতে যাই, এই জন্য মনে হয় নবীজি নিষেধ করেছে, আমরা ভাষা বুঝতে পারি নাই। যাই হোক, সব সাহাবী মিলে ওই দিকেই চলে গেল, যেই দিকে নবীজি নিষেধ করেছে সেই দিকেই চলে গেল। কিছু দূর বেড়াবার পর সাহাবীরা দেখে এমন একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষটা ঘাস তুলতেছে, এত বোঝা হয়ে গেছে, ঘাসের মাথায় নেওয়ার ক্ষমতা নাই। সকাল থেকে শুরু করে ঘাস তুলছে, সন্ধ্যা হয়ে গেছে, শাম লেগে গেছে, ঘাস এবার মাথায় উঠানোর মতো ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল মানুষ। ওই ঘাসের বোঝা আবার কষ্ট করে নামায় আবার তোলা শুরু করলো। সাহাবীরা চিন্তা করলো, হায় হায়, একই দৃশ্য, এত ঘাসের বোঝা মাথায় নিতেই পারে না, আবার ঘাস তোলা শুরু করলো, আবার বোঝা বাঁধলো, আবার মাথায় তোলার চেষ্টা করো, আবার তুলতে পারে না, আবার নামায় আবার ঘাস তোলে, আবার ঘাস কাটাকাটি শুরু করলো। এরপরে এই দৃশ্য একের পর এক দেখতেই থাকলো। সাহাবীরা সামনে এগিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু সংখ্যক পাখি, সোনালী রঙের পাখি, এত সুন্দর পাখি, সেই পাখিগুলো মলমূত্র ত্যাগ করতেছে। এত সুন্দর পাখি, যাদের গা থেকে সুগন্ধ বের হয়, সেই সুন্দর সুন্দর পাখিগুলো মলমূত্র ত্যাগ করতেছে, কারণটা কি? সাহাবীরা অবাক হয়ে গেলেন। সাহাবীরা কিছু দূর চলে গেলেন, আবার গিয়ে দেখলেন একটা গর্ত এখানে আছে, ওর বরাবর আর একটা গর্ত আছে, তার বরাবর আর একটা গর্ত আছে, কিন্তু এই গর্তের পানি এর পরের গর্তই পড়া লাগবে, তা কেন পড়ে না? এই গর্তকে ওভারটেক করে ওই পরের গর্তেই পড়তেছে। 2 নাম্বার গর্তেই কোনো পানি পড়ে না, 3 নাম্বার গর্তেই পানি পড়তেছে, কারণটা কি? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। সাহাবীরা এবার চলে আসলেন নবীজির কাছে। আপনি যে দিকে যেতে নিষেধ করেছিলেন, আমরা সেই দিকেই ঘুরতে গিয়েছিলাম নবীজি। নবীজি বলে, তাহলে কি দেখলা তোমরা সেই দিকে গিয়ে? বলো, আমাকে খুলে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাই দেখলাম, একদল পাখিগুলো সোনালী রঙের পাখি, ওই পাখিগুলো তারা মলমূত্র ত্যাগ করছে, কারণটা কি? নবীজি বললেন, সাহাবী, এমন এক জামানা আসবে রে সাহাবী, তাদের চেহারা হবে নরমি, তাদের পোশাক থাকবে সুন্দর, তাদের পরিবার হবে সুন্দর, তাদেরকে মানুষ সম্মান করবে, এলাকার হবে না তো,
কিন্তু তারা এত সম্মানী হওয়ার পরেও তারা সুদের সাথে জড়িত থাকবে, ঘুষ খাবে, সুদ খাবে, তারা হারাম খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, আমার আল্লাহর আইন বাতিল করে মন গড়া আইন প্রণয়ন করে দিবে। তারা যেন মলমূত্র ত্যাগ করার শামিল হয়ে যাবে। এই পাখিগুলো হলো তাদের উদাহরণ। যখন সুবহানাল্লাহ। আজকে কি সেই জামানা আসছে না আসে নাই? কথা বলেন, সেই জামানা আছে? সেই জামানা এসে গেছে আমাদের মাঝে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যেটা আমরা দেখলাম, একটা গর্ত, পানি পড়ার কথা পরের গর্তে, কিন্তু তা না পড়ে ওই গর্তে চলে গেল। কারণ কি? 3 নম্বর গর্তে পানি পড়তেছে। নবীজি বললেন, সাহাবী, এমন এক জামানা আসবে যে জামানার মানুষ নিজের আত্মীয় ভুলে যাবে। নিজের আত্মীয় অর্থাৎ ওই গর্তের পানি 2 নম্বর গর্তে পড়ার কথা ছিল, কিন্তু ওভারটেক করে 3 নম্বর গর্তে গিয়ে পড়ে। ওই জামানার মানুষেরা এমন হবে, নিজে খাওয়ার চেষ্টা করবে ভালো, কিন্তু আত্মীয়র খোঁজ খবর নেবে না। আর শ্বশুর বাড়িতে আত্মীয় বানাবে। শুধু তাই নয়, অন্য অন্য মানুষকে ধর্ম আত্মীয় বানাবে, ধর্ম কুটুম্ব করবে। এরা ধর্ম আত্মীয় বানাবে, নিজের আপন ফুফুকে দেখবে না, নিজের আপন মামা মামিকে দেখবে না, নিজের আপন বোনকে দেখবে না। ধর্ম বোনকে এরা সম্মান করবে, দেখবে, টাকা পয়সা দিবে। নিজের ভাই না খেয়ে থাকবে, এরা দেখবে না। এরা নিজের ভাইকে না খাওয়া রেখে এরা শুধু কি করবে? অন্যজনকে ধর্ম ভাই বানায়া তাদেরকে খাওয়া দিবে। বলেন তো, এরকম জামানা আসছে না আসে নাই? আত্মীয়র বন্ধন যারা ছিন্ন করে, তাদের দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছে না। আর যারা সুদ খায়, ঘুষ খায়, এরা সারা জীবন দোয়া করলেও আল্লাহ পাক এদের দোয়া আসমানে পৌঁছবে না। এদের দোয়া আসমান আর জমিনের মাঝে ঝুলাইয়া রাখবে। যারা আত্মীয় বন্ধন ছিন্ন করেন, এটা একটি কবিরা গুনাহ। যারা সুদ খান, ঘুষ খান, মানুষকে হত্যা করেন, এগুলো একটি কবিরা গুনাহ, বড় মাপের গুনাহ। সম্মানিত ভাইরা, 3 নম্বর সাহাবীরা বলতেছে, একজন বৃদ্ধ মানুষকে দেখলাম, যেই মানুষটা ঘাস কাটতেছে, কিন্তু দেখলাম এত পরিমাণ বোঝা বেঁধে ফেলছে, মাথায় তোলার মতো কোনো শক্তিও নাই তার। মাথায় কষ্ট করে তুলে আবার নামায় রাখে। নবী গো, এর কারণ কি জানতে চাই। সাহাবা ইকরামরা বলার পরে নবীজি বলতেছে, সাহাবীরা শোনো, এমন এক জামানা আসবে, সেই জামানার মানুষ গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, মাথা ভারী হয়ে যাবে গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ করবে। এরা আমার আল্লাহর কাছে মাফ চাইবে না, এরা শুধু গুনাহ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই জামানার মানুষ শুধু গুনাহ নিয়ে ব্যস্ত। কিয়ামতের দিনে এক একজন বান্দা, আল্লাহর বান্দা, পাহাড়ের মতো গুনার বোঝা নিয়ে নিয়ে আল্লাহর আদালতে হাজির দিবে। আল্লাহ পাক এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমলিয়াতের জিন্দেগি আল্লাহ চালু করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত পড়েন।